আসসালামু আলাইকুম। যাদের সিলেবাস এখনো শেষ হয় নাই অর্থাৎ এইচএসসিতে পাস মার্ক নিয়ে টানাটানি বা কোনো মতন টাইনা টুনা প্লাস পাবা, এই ভিডিও থেকে 100 হাত দূরে থাকো, তাদের জন্য এই ভিডিওটা না। এই ভিডিওটা কাদের জন্য? যাদের সিলেবাস মোটামুটি শেষ অ্যান্ড কনফিডেন্ট যে এইচএসসিতে ভালো করবে তাদের উদ্দেশ্যে। এইচএসসির আগে ভালো ছাত্ররা একটা ভুল করে। আমি নিজে ভালো ছাত্র বলে নিজেকে পরিচয় দিতে পারি, এই অধিকার আমার আছে। বোর্ডে ফার্স্ট হয়েছিলাম, তো অ্যাটলিস্ট আমি খারাপ ছাত্র না। তো আমার এইচএসসি পরীক্ষার সিলেবাস 70 দিন আগে এসে শেষ করতে হতো না। আমার 1 বছর আগে সিলেবাস শেষ ছিল। 70 দিন আগে হয়তো আমি কিছুটা প্র্যাকটিস করতেছিলাম, বাট আমার সিলেবাস শেষ করার কোনো টার্গেট ছিল না। এবং এরকম স্টুডেন্ট বাংলাদেশে আছে, অনেকাংশেই আছে, বাট তাদেরও একটা মিস্টেক হয়। কি মিস্টেক? এই স্টুডেন্টগুলা প্রচুর পড়ে, লাস্টের দিকে আসেও যেই গতিবিদ্যার ম্যাথ ও লিটারেলি 3 মিনিটও লাগে না, যেই এমসিকিউ মানুষের ক্যালকুলেটার লাগে ও মুখে করে, যেই বায়োলজির একটা সৃজনশীল সে 3 পৃষ্ঠা লিখতে পারে, সে সেম আবার পৃষ্ঠা উল্টায় 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 আবার 14 ঘন্টার ক্লাসে এই করতেই থাকে। ইভেন এইচএসসির আগে পর্যন্ত এই কাজ করে। কথা হলো, তুই বাবা যেটা পারিস ওটার পিছনে তো টাইম দেওয়ার দরকার নাই। আর কত ইনপুট দিবে এটার মধ্যে? এটা তো প্রেশার কুকার হয়ে যাচ্ছে। এত পড়বি কেন? এতদিন তো ইনপুট দিলে, এখন তুই আউটপুট দিতে পারিস কিনা দেখ। এখন ধরো আমার সাঁতার কাটা প্রতিযোগিতা হচ্ছে, আমি সারাদিন পায়ের ব্যায়াম করি, পানিতে আর জীবনে নামি নাই, তাহলে এও জন্মে সাঁতার কাটা প্রতিযোগিতা পাবো? আমার পায়ের মাসেল বিশাল শক্ত, কিন্তু আমি সাঁতার করতে পারবো না। তো ভালো স্টুডেন্ট এই ভুলটা করে, এত পড়ে, এত ক্লাস করে, কিন্তু ও জীবনে একটা পরীক্ষার প্র্যাকটিস করে না কোনোদিন টেস্ট পেপার সলভ করে, 2-4টা কোশ্চেন করে তো পারি বলেই গাইড। বাট ওই যে 4 নাম্বার কোশ্চেনটাতে একটা টুইস্ট ছিল, ওটাও দেখে নাই, ওটা এইচএসসিতে দিয়ে দিছে শেষ। পীরের 22 ঘন্টার ক্লাস করছে, বাট একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, পীর ওইটা একটু হালকার উপর ঝাপসা দিছে, ওয়ও হালকার উপর ঝাপসা দিচ্ছে, পারি বলে নাই, পরীক্ষা উল্টে দিতে পারে নাই। তো প্রথম রিমেডি হইল, এটা রিমেডি কি? রিমেডি হলো টেস্ট পেপার সলভিং, 1 নাম্বার কাজ। যারা বইয়া আসো মনে হচ্ছে পারি না করে মেডিজিটা খুল, মেডিজিটা ওপেন করে প্রথম দিনে 10টা করে সিকিউ সলভ করো, তারপর দিন তারপরে 10টা সলভ করো, যদি এই 20টা হয়ে যায় তারপর আরও 10টা সলভ করো, সিকিউ সলভ করতে থাকো। আচ্ছা, সিকিউ শেষ, ওকে, এবার টেস্ট পেপার ওপেন করো। টেস্ট পেপার ওপেন করে বিগত বছর টেস্ট পেপারে যতগুলো কোশ্চেন আছে সবগুলোর এমসিকিউ এক্সাম দাও বসে বসে। এইভাবে করে টাইম স্পেন্ড করো, আউটপুট দাও ব্রেনটা থেকে। আচ্ছা ঠিক আছে, প্রচুর সায়েন্স পড়ছো, এখন কি বসে বসে ইংলিশের মডেল টেস্ট দাও, ইংলিশ ফার্স্ট সেকেন্ড পার্টের মডেল টেস্ট দাও। আচ্ছা এটাও শেষ, তাহলে বাংলা সিকিউ লেখার চেষ্টা করো, 7টা সৃজনশীল লিখতে পারো কিনা। অর্থাৎ আউটপুট দাও, ঢুকাইছো অনেক, আউটপুট দাও। তারপরেও এই ভালো স্টুডেন্টের দলটাতে আমরা টার্গেট করে এবার কি করছি জানো? এবার আমরা তোমাদের জন্য আমাদের কোর্সে 8 সেট সিকিউ এবং এমসিকিউ এক্সাম রাখছি, এবং তোমাদেরকে আমরা সাথে কিউএনএ এইচএসসি সাজেশন উইথ সলিউশন দিচ্ছি। ওখানে প্রচুর কোশ্চেন পাবা সলিউশন পার্টটাতে, যেগুলো তুমি প্র্যাকটিস করতে পারবা। সেই সাথে এখানে কিন্তু এইচএসসি এমসিকিউ প্রিপারেশন বুক দিচ্ছি এমসিকিউ প্রিপারেশনের জন্য। আর যারা এখনও ভালো স্টুডেন্ট হইতে পারো নাই তাদের উদ্দেশ্যে 100+ রেকর্ডেড ক্লাস আছে, যেগুলোতে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলোই পড়াবো, নতুন করে আর 14 ঘন্টার ক্লাস করতে হবে না। যে টপিকগুলো পড়াবো ওগুলোই পরীক্ষার হলে আসবে, এবং তোমাদের টেস্ট পেপার যাতে সলভ করতে বলছে কোনো জায়গায় আটকে গেলে 50+ লাইভ ক্লাস থাকবে। আর একটা চোরাই পদ্ধতি শিখাই দেই, ধরো টেস্ট পেপার নিজে সলভ করতে পারতেছো না, বাসায় একটা টিচার রাখে দাও, যে টিচারের কাজ হবে তুমি প্রতিদিন টেস্ট পেপার সলভ করবা, করতে যায় যেখানে আটকে যাবা টিচারকে দেখাই নিবা। টিচার এফোর্ড করতে পারতেছো না, ওকে, 2টা ফ্রেন্ড গ্রুপ তৈরি করো, 2টা ফ্রেন্ড মিলে একটা গ্রুপ তৈরি করো, এই 2জন মিলে তুমি যে আটকে যাবা ও করাই দেবে, বা ও যে আটকে যাবে তোমাকে করাই দেবে, 2জনে মিলে একসাথে সলভ করো, তাও পড়া আগাবে। এরপরে আসো অনলাইন এক্সামস, যদি না পারো বসে বসে অনলাইনে এক্সাম দাও। বসে আছো, এই যে এখানে যে এক্সাম দেওয়া আছে না, এলাতে বসে এক্সাম দে, আলাদা এক্সাম ব্যাচ কিনো অনলাইন থেকে, আমরাও এক্সাম ব্যাচ লঞ্চ করছি, বসে বসে এক্সাম দে। তারপরে কি সবচেয়ে বেস্ট, এটা হলো বেস্ট অপশন, যে তোমার এইচএসসি পরীক্ষার আগে আমি 2টা কোচিংয়ে মনে হয় পরীক্ষা দিছিলাম, উদ্ভাসে ফাইনাল মডেল টেস্ট পুরো প্রোগ্রামটা দিছিলাম, আর এটা মনে কি জানি কোচিং ছিল, নাম ভুলে গেছি, দিনাজপুরে ওই শহীদ মিনার মনে ছিল, এটা মনে অনুশীলন নাম ছিল, ভুলে গেছি। যাই হোক, 2টাতেই আমি একদম পুরো এইচএসসি স্ট্যান্ডার্ডে এক্সাম দিছি, মানে এইচএসসি পরীক্ষার যেই সিরিয়াসনেস, যেই প্রিপারেশন নিয়ে আমি এক্সাম দিব, যেমনে লিখবো অমনেই লিখছি। এবং 2টাতেই সম্ভবত, এটাতে মানে পুরো কান্ট্রিতে 15th হয়েছিলাম, আর অনুশীলনে মনে হয় ওই দিনাজপুর জেলাতে ফার্স্ট ছিলাম, ঠিক আছে। তো তারপর তো দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়ে গেছি। মুদ্রা কথা, বাবারা বসে অফলাইনে এক্সাম দে, তোদেরকে কে জানি না কে বুঝাইছে, এইচএসসি পরীক্ষার আগে তুই যতটুকু পড়ছিস, আমি তোকে আসার কথা বলি, তুই যা পড়ছিস এই দিয়ে তোর প্লাস আসবে, জিপিএ 5 চিন্তা বাদ দে, তুই গোল্ডেনের চিন্তা কর, তুই উইক পয়েন্টগুলো ভর। এই যে ইম্পর্টেন্ট টপিক এইচএসসি সাজেশন কিন, দেখ যে কোনো ইম্পর্টেন্ট টপিক বাদ গেছে কিনা, এই ক্লাসটা ওপেন কর 2x স্পিডে, দেখ যে এখানকার কোনো ম্যাথ তোর বাদ গেছে কিনা, তারপর ওগুলো হাতে লিখে কর, আউটপুট দে। অর্থাৎ এখন আমি যেটা বুঝাচ্ছি, ভালো স্টুডেন্টদের এখন কি করতে হবে,
ইনপুটটা কি করতে হবে, ইনপুটটাতে মাইনাস মাইনাস কমাই দিতে হবে, আউটপুটে কি করতে হবে, আউটপুটে প্লাস প্লাস, ঠিক আছে, আউটপুট বাড়াই দিতে হবে, ইনপুট কমাই দিতে হবে। এই যাই যদি করতে থাকো পরীক্ষার আগে পর্যন্ত, তুমি দেখবা পরীক্ষা হলে সে ফাটাই দিতে পারতেছো। আর যদি এই কাম না করো, দেখবা পরীক্ষার হলে যে এবার টেস্ট ম্যাচ খেলা শুরু করছো, যেটা তোমার ফাইনাল ম্যাচ খেলার কথা। আর কোর্স যারা এনরোল করো নাই, এইচএস সাজেশন এখনো কিনো নাই, অনেক ভুল করতেছো, অনেক পিছায় আসো, ডিসক্রিপশন বক্স চেক করো, ডেমো ক্লাস পছন্দ হইলেই কিনবা, খারাপ কিছু কিনতে বলি নাই। টাটা।